কেন দিতে পারলো না সে কথা তো আমি বলতে পারবো না, এটা সিবিআই বলতে পারবে। এখন চার্জশিট সময় মতো না দিলে পরে বেলটা হওয়াটা আইনি অধিকার, বেল পেয়েছেন। কিন্তু বেল পেয়েছেন মানে যে তারা মুক্ত হয়ে গেলেন তা নয়। এখানে সিবিআই এর তৎপরতা এবং তাদের দক্ষতার নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। সিবিআই যদি তৎপরতার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে কাজগুলো না করতে পারেন তাহলে তো ভারতবর্ষের মানুষেরা তদন্তকারী সংস্থার উপরে কোনো ভরসা থাকবে না এবং সেটা ক্রমশ ক্রমশ নৈরাজ্যের দিকে নিয়ে যাবে। এটা কেন ভারতবর্ষের শাসকেরা বুঝতে পারছেন না? তারা তাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে যদি তদন্তকে প্রভাবান্বিত করেন তবে ভবিষ্যৎ যে বড় খারাপ দিকে যাবে এই বোধটা তাদের হওয়া উচিত। স্যার, আমার একটা প্রশ্ন রয়েছে। একদম কার্যত মঙ্গলবারের এই যে শুনানি, সেতে রীতিমতো মানে হতাশ অভয়ার বাবা মা। তারা তো বলছেন যে সিবিআই মিথ্যেবাদী। একদম নিরাশ কণ্ঠে অভয়ার বাবা বলছেন যে সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, তা ভালোভাবে বুঝে গিয়েছি। সিবিআই কে নিশানা করে বললেন যে কোর্টে দাঁড়িয়ে এত সহজে মিথ্যে কথা বলা যায়, সেটা দেখে আশ্চর্য হচ্ছি। না না না, সুপ্রিম কোর্ট নিয়ে তো ভুল ধারণা ওদের, কেন সকলেরই ভুল ধারণা। সুপ্রিম কোর্টের যে কিছু করার নেই সেটা তো আমি বহুদিন আগেই বলেছি। সুপ্রিম কোর্টের যে মামলা চলছে সেই মামলায় এই এই অভয়া হত্যাকাণ্ড নিয়ে কিছু বলার নেই, কিছু করার নেই। ওটা নিয়ে যারা নিজেরা লাফালাফি করেছিলেন তারা খানিকটা অজ্ঞতা থেকে লাফালাফি করেছিলেন। পরবর্তী যে শুনানি, তদন্ত, এই তদন্তটা ঠিক মতো করাটাই হচ্ছে একমাত্র আসল কাজ। সেই কাজটা যদি ঠিক মতো না হয় তাহলে তো মুশকিল। স্যার, একদম পরবর্তী যে শুনানি রয়েছে সেটা রয়েছে আগামী 17ই মার্চ। কোনো আরো অর্থহীন 4 মাস। অর্থহীন অর্থহীন সুপ্রিম কোর্টের কাছে এই শুনানি হওয়া না হওয়ার কোনো অর্থই হয় না। এটা বহুদিন আগে থেকে আমি বলছি। সুপ্রিম কোর্টে এখন ডাক্তারবাবুদের নিরাপত্তা নিয়ে আন্দোলন নিয়ে হইচই হচ্ছে, যেটা মূল বিষয় নয়, যেটা একটা প্রাসঙ্গিক বিষয়। কিন্তু সুপ্রিম কোর্টের ব্যাপারে যদি অভয়ার যারা বিচার চান তারা উল্লসিত হয়ে থাকেন তবে সেটা তাদের অজ্ঞতার কারণে তারা উল্লসিত হয়েছেন। আমি তো প্রথম দিন থেকে সাবধান বাণী দিচ্ছি, সেটা যদি কানে না ঢুকে থাকে তাহলে তার কিছু করার নেই। একটা প্রশ্ন স্যার থেকে যাচ্ছে যে সিনিয়র অ্যাডভোকেট বৃন্দা গ্রোভার এবং তার চেম্বার আরজি করের মামলা থেকে সরে এলেন। তারা আরজি কর মামলার নির্যাতিতার পরিবারের পক্ষে লড়ছিলেন, তো সুপ্রিম কোর্ট ও ট্রায়াল কোর্টে তারা ছিলেন। এবারে সরে এলেন তারা। সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল জানান যে তদন্তের গতিবিধি নিয়ে প্রতিনিয়ত তিলোত্তমার বাবা মাকে জানানো হচ্ছে। কি বলবেন এই যে বৃন্দা গ্রোভারের এই যে? আমার কিছু বলার নেই এই ব্যাপারে, আমি কোনো মন্তব্য করব না। সেটা ওদের ব্যাপারে, ওরা বুঝবেন। স্যার, আমার আমার শেষ 2-3টে প্রশ্ন রয়েছে আপনার কাছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে রাজ্য অনুমতি দিচ্ছে না, সুপ্রিম কোর্টে নালিশ সিবিআই এর। এখন রাজ্যের তরফে কপিল সিব্বল জানাচ্ছেন যে তাদের কাছে এমন কোনো তথ্যই নেই। অনুমতি দেবে না কেন? রাজ্য সরকার আমরা দেখেছি শিক্ষা দুর্নীতির মামলা ক্ষেত্রে অনুমতি দিচ্ছেন না, কিন্তু সেই অনুমতি না দিলে সিবিআই কে আদালতে আসতে হবে, আদালতের কাছে প্রার্থনা করতে হবে। রাজ্য সরকার তারা তো প্রত্যক্ষভাবে এই সমস্ত দুর্নীতিমূলক প্রক্রিয়াকে টিকিয়ে রাখতে চান, তাই তারা তাদের অফিসারদের বিরুদ্ধে অনুমতি দেবেন না, অনুমোদন দেবেন না। এটা খুব স্বাভাবিক। রাজ্য সরকার অনুমোদন দেবেন এটা ভেবে নেওয়াটাই তো বোকামো। স্যার, ঠিক আছে, সোজা। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বছর শেষে একদম সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ। 2022 সালে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। মাসের পর মাস জামিন আবেদন জানিয়েছে, আদালতে ঘুরেছেন তিনি। ইডির মামলায় জামিন দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে, কি বলবেন? সেটা জামিন দিয়েছেন, সুপ্রিম কোর্ট বিবেচনা করেছেন। একটা মানুষকে তো আর অনন্তকাল আটকে রাখা যায় না। এখন এটা নির্ভর করছে সিবিআই কত দ্রুত চার্জশিটের ভিত্তিতে তদন্ত শুরু করবেন তার উপর নির্ভর করছে। আর সিবিআই যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে আইনি দিক থেকে বা কিছু, তার সুপ্রিম কোর্টে বলা উচিত। সিবিআই এর পক্ষ থেকে কিভাবে মামলা হচ্ছে তা তো আর আমি বলতে পারবো না। একদমই। স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আরজি কর হাসপাতালের ঘটনায় এইরকম দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি তো আমরা প্রথম দিন থেকে জানিয়ে আসছি। কলকাতা পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল 24 ঘন্টার মধ্যে, কিন্তু অগোছালো এবং উদাসীন সিবিআই 3 মাস পরেও কোনো কংক্রিট তথ্য তুলে আনতে পারেনি, আরজি করের নির্যাতিতাকে বিচার দিতে পারেনি। সন্দীপ মানে সুপ্রিম কোর্টের অভয় মামলা। উনি কি বলছেন তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। ওরা বিচারের নামে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছিলেন, আর কিছুই না। এখন আসল অপরাধীদের খুঁজে বার করতে সিবিআই খানিকটা পদক্ষেপ নিয়েছেন। তার উপরে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে কিনা এতে খুব বিস্মিত হবে না। কারণ সাম্প্রতিককালে যে রাজনৈতিক ঘটনাবলী, আদানির বিরুদ্ধে যে মূল লক্ষ্য এবং লড়াই, সেখান থেকে তো সরে যাচ্ছেন ওরা, এবং সরে ওরা মোদির কাছাকাছি যাচ্ছেন। সেদিক থেকে প্রভাবিত করা হচ্ছে কিনা এ প্রশ্ন আশঙ্কা থেকেই যায়।